তুমি কি আল্লাহকে ভালোবাসো না? যদি ভালোবাসো, তাহলে কেন মানুষের ভালোবাসার ভিক্ষা চাও? তুমি কি আল্লাহকে ভালোবাসো না? যদি ভালোবাসো, তাহলে কেমন সেই ভালোবাসা? যে ভালোবাসা তোমাকে রাতে কান্না করায় না, যে ভালোবাসা তোমাকে হারাম থেকে ফিরিয়ে আনতে পারে না, সেটা কি সত্যিই ভালোবাসা? তুমি বলো তুমি আল্লাহকে ভালোবাসো, কিন্তু মানুষের কাছে সামান্য অ্যাটেনশন না পেলে তোমার মন ভেঙে যায়, তুমি কষ্ট পাও, হতাশ হয়ে পড়ো। কিন্তু একবার ভেবে দেখেছো, এই দুনিয়ার মানুষ যাদের জন্য তুমি এত কাঁদো, তারা কি তোমার রবের মতো তোমাকে কখনো ভালোবেসেছে? যে আল্লাহ তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছে, তোমার প্রতিটা দোয়া শোনে, তোমার গুনাহ ঢেকে রাখেন, তুমি কি সেই আল্লাহর ভালোবাসাকে যথেষ্ট মনে করো? নাকি তুমি এখনো মানুষের ভালোবাসার ভিক্ষা করে বেড়াও? শোনো, মানুষের ভালোবাসা অস্থায়ী, আজ আছে, কাল নেই। আজ যে মানুষ তোমাকে বলছে, তুমি আমার সবকিছু, কাল সেই মানুষটাই তোমাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ, তিনি কখনো বদলান না। তুমি হাজার গুনাহ করো, তবুও তিনি বলেন, ফিরে এসো। তুমি কেমন ভালোবাসো আল্লাহকে, যে ভালোবাসা তোমাকে হারাম থেকে বাঁচাতে পারে না? তুমি জানো এটা ভুল, তুমি জানো এটা গুনাহ, তারপরও তুমি সেই পথে হাঁটো। তাহলে বলো, এটা কি ভালোবাসা? নাকি শুধু মুখের কথা? যাকে তুমি সত্যিকারের ভালোবাসো, তার কথা তুমি মানো, তার নিষেধ তুমি এড়িয়ে যাও না, তাহলে আল্লাহর ক্ষেত্রে কেন আলাদা? প্রিয় মানুষ, এই দুনিয়ায় সবার জীবনেই থাকে, কেউ না কেউ থাকে, যাকে তুমি খুব ভালোবাসো। কিন্তু জানো কি, আল্লাহ তার প্রিয় বান্দাদের, তাদের সবচেয়ে প্রিয় জিনিস দিয়েই পরীক্ষা নেন। তুমি কি শুনোনি ইব্রাহিম আলাইহিস এর কথা? তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। ভাবতে পারো কতটা ভালোবাসা হলে মানুষ তার প্রিয় জিনিসটা আল্লাহর জন্য ছেড়ে দিতে পারে? আজ তুমি বলো, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে হারামের দিকে টানে, তুমি কি তাকে ছাড়তে পারো না? পারো না। তাহলে তোমার ভালোবাসা কোথায়? শোনো, যদি তোমার সত্যিই কোনো প্রিয় কিছু থাকে, তাহলে সেই প্রিয় জিনিসের গলায় ছুরি ধরার সাহসও রাখতে হবে। অর্থাৎ, আল্লাহর জন্য সেটাকে ছেড়ে দেওয়ার সাহস থাকতে হবে। কারণ, যে ভালোবাসা তোমাকে আল্লাহ থেকে দূরে নেয়, সেটা ভালোবাসা না, সেটা তোমার জন্য পরীক্ষা। আর যদি তুমি প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাও, তাহলে ভেঙে পড়ো না, বরং নিজেকে বলো, হয়তো আল্লাহ আমাকে তার প্রিয় বান্দাদের একজন বানাতে চাইছেন। কারণ, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন, আর সেই পরীক্ষার মাধ্যম হয় তাদের প্রিয় জিনিস। তুমি কাঁদছো, কারোর জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু ভুলে যেও না, এই কষ্টটাই হয়তো তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আজ যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, হয়তো সেই তোমার হিদায়াতের কারণ হবে। তাই মানুষের জন্য কাঁদার আগে একবার আল্লাহর জন্য কেঁদে দেখো, দেখবে তোমার হৃদয় হালকা হয়ে গেছে। তুমি শান্তি খুঁজে পাবে, যেই শান্তি কোনো মানুষের কাছে পাওয়া যায় না। শেষে একটা কথা মনে রাখো, মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, ভুলে যেতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ, তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না। তুমি শুধু একবার সত্যিকারের ভালোবাসা নিয়ে তার দিকে ফিরে আসো। মানুষের ভালোবাসা না, আল্লাহর ভালোবাসা চাও, দেখবে তুমি কখনো একা নও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং লাইক শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন। আসসালামু আলাইকুম।